আমার বড়ি আপনি নেন মানে ও ভাই ছাগল দেখছেন এনেই তো বান্দা আসলো জানি না খুঁজে দেখেন কোনে জেনে গেছে। দূর যাও রে বলি বাইন দে এক জায়গায় যাই যে কোনে তুই যাই পাই না না তুই তো পাইতিস না কি ওর কাছে জিগাই কি আবার বাড়ি বাড়ি নিয়ে গেল নাকি বুঝি না যাও রে বলি এক জায়গায় তুই আরেক জায়গায় যাই গে কোনে যে গেল ও চাচা কি হইছে এত বের বের করতে করতে কই যাও? আরে কইও না ওই জায়গা বড়ি বানছিলাম কি রাজের নিছে না কোনে যে গেছে কিছুই বুঝি না এখন খুঁজতেছি সেইটা ও বড়ি তাইলে তো এটা তোমার। দেখলাম তো কুটি মনসুরে একটা বড়ি দইটা নিয়ে যাইতে। চালু করে যাও, জব করে খায়া লাইলে আবার হাটে নিয়ে বেঁচে হালাই পারে। হালাই বহুত যাওরা। হাই হাই রে কামটা হইছে নাকি রে কুটি মন শেষে খাই হেলাইবো ওর মন হলো এত্রু ও কেউ কিছু পাইলিস হয় না কুটি মন শিবারে এসো নাকি একটু এনে আসো তুমি বলে আমার বড়ি আনছাও ভাই কিরা রে কিরা? ও তুমি, তোমারে তো খুঁজতেছি আমি। মানে খুঁজতেছ মানে আমার বড়ি আনছাও কে আমার বড়ি দাও তাড়াতাড়ি তোর বড়ি কিসের বড়ি? তোর বড়ি আমার ভেন্ডি খাতে হালাইছে। আমার এত দামি ভেন্ডি খাত। তোর বড়ি যদি নিবার হয় 1 লাখ টাকা দিয়ে তোর বড়ি নিয়ে যাবি যা। কিসের টেহা দিমু তোমারে আমার বড়ি আনছাও আমার বড়ি ভদ্রলোকের নাগাল দিয়ে দাও বেশি কথা কইও না তোমার আছে তোমার কাছে হ্যাঁ আমার বড়ি তোমার ভেন্ডি খাত খাইছে কইছে মুন্সি মানসি টেহা পয়সা খায় খায় তো বিল্ডিং উঠাইছাও একটা এই ভাই তো মানুষে ফাঁসাও বড়ি আমি এখন নিয়ে যাম দেখি কিরা ফিরায় কোন কুটে মুন্সি ফিরায় দেখি তুই কি আমার কাছ থেকে আমার বড়ি নিয়ে যাস? খারা দেখ না। আমার বড়ি আপনি নেন মানে আবার হয় আল্লাহ রে মাইরা আল্লাহ রে তোর নামে খালেক চেয়ারম্যানের কাছে বিশের দর লাগবো বুঝছি চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নাকি একটু এনে আসেন ও চেয়ারম্যান সাহেব একটু বাইরে আসেন চেয়ারম্যান সাহেব কিরা এসে দেখছেন দি যাচ্ছেন দি তারপর ডাক পারে কিরা কেরা? ও চাচা তুমি কি হয়েছে চাচা? চেয়ারম্যানের কাছে আইলা কোটি মনসি বড়ি দেয় নাই তোমার? না দেয় নাই দেখো না মাইরে মিরে কি করছে চেয়ারম্যান সাহেব একটু ডাকো এটা বিচার করা লাগবে আজকে ঠিক আছে বিটে আছে, চেয়ারম্যান সাহেব বিটে আছে। এটা যায় ভালো মতো কইবে। আলা কোটি মনসি তো ভালো লোক না। হ্যাঁ সমরুদ্দিন কি হয়েছে তোমার? কি সমরুদ্দিন কি সমাচার গান তোকে? আরে চেয়ারম্যান সাহেব নয়মান সব জানে ওর কাছ থেকে শুনেন হ্যাঁ সাইকু তুমি কিছু জানো নাকি? জানি নয় মানে মানে কইছে না ঘরে জানি তো বাদিকিরা ওরে কি কইরা তার বিচার টিচার করে দেয়। হ্যাঁ তাই বসো। ঠিক আছে ঠিক আছে। সাইফুল সাহেব, চেয়ারম্যান সাহেব কো একটু কথা আছে। তো বাড়িতে নাই যা কর আমার এখন কি করবেন? শুনলাম সমীরুদ্দিন বলে আমার নামে বিচার দিয়ে গেছে। হ্যাঁ বিচার তো দিছে বড়ি বড়ি বিচার বড়ি সমাচার কেমনে কি তো সাইফুল সাহেব বিচারটা যেন আমার পক্ষে টাকা পয়সা যা লাগে আমি দিবানি, সমস্যা নেই। পয়সা আজকে ওরে দেখ পানি মালপাতি বেশ কিছু খরচ করেন মালপাতি ওরে আমি দেখ পানি আর আমার একটু এক্সট্রা দিয়ে কারণ আমি যা করছি এখন তাই বুঝতে পারছেন। আর আপনার বিষয় নিয়ে টেনশন করেন না, ওইটা আমি দেখবানি। আচ্ছা ঠিক আছে আমি ওটা বুঝবানি সমস্যা নেই। চেয়ারম্যান সাহেব আইছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম বসো বসো সবাই বসো। বাদি সমীরদন সাহেব দাঁড়ান কি হয়েছে কোন? সব তো আপনারা কইছি আমার ন্যায্য বিচারটা করে দিবেন আজকে ঠিক আছে বসো বসো বসো। হ্যাঁ বিবাদী কুটিমুন্সি সাহেব আপনি কিছু কি বলার আছে? সত্য নয় মিথ্যা যদি বলা থাকে কিছু বলেন বলতে পারেন। ওর ছাগল আমার এত সাদের ফসল খেয়ে সব নষ্ট করে দিছে। মানে আমি ওর কাছ থেকে ওই ফসলের ক্ষতিপূরণ হিসেবে 1 লাখ টাকা চাই আমি। সবই বুঝছি সবই শুনছি চেয়ারম্যান সাহেব আমি তো আপনার সব কিছু বলছি এখনো দুজনের মুখ থেকে শুনলেন আর কি কারণ বিচারটা করে দেন বুঝছেন আপনি রায়টা দেন এই এই আর কি। হ্যাঁ এখন 2 নম্বরের কথাই শুনলাম। এখন আমি বিচার যাদের সব মানবো তো। আমি আমার চালার সাথে কথা কইলে রই তারপর তোমাকে বিচারের রায় দিয়ে দিছি। দাঁড়াও ও চেয়ারম্যান সাহেব আপনি যারাই দিবেন তাই শুনুন আপনারা যা রায় দিবেন ওইটাই। সাইফুল এখন তো কেমনে কি কও? তো কুটিমুন্সি দিছে আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ ওর কাছে তো বুঝলাম বিচার তো তোরই দোষে তোর বইতে পারলি নাকি? তো চেয়ারম্যান সাহেব আমারে বলছে বিচারের রায়টা ঘোষণা করার জন্য
বিচারে হচ্ছে রায় ঘোষণা হয়েছে এরকম যে তোমার বড়িতে ওর ফসল খাইছে, এটা সত্য। তুমি ওর কাছ থেকে তোমার বড়িটা নিয়ে যাবে, কিন্তু ও 1 লাখ টাকা দাবি করছিল। আমরা তোমার কথা একটু বিবেচনা করে চিন্তা করে 1 লাখ না 80,000 টাকা তোমার এই ফসল বাবদ জরিমানা ধরছি। এই 80,000 টাকা আগামী 3 দিনের ভিতরে এই যে কুটি মনসি আছে কুটি মনসিরে দিয়ে দিবা। বিচার এখানেই শেষ, বুঝছাও? এরপরে কোনো কথা হইব না। চেয়ারম্যান সাহেব আপনার কথা মানলাম, ওই যে আমার নাক ফাটাইলো সেটার তো বিচার করলেন না। 10টা হচ্ছে তোরা দুর্নীতি করছা, একটা কুশিনা লাগে আছে ওটা বাদ দে দে। এই বিচার আমি মানি না, গরিবের উপর অত্যাচার করা হলো, আল্লাহ সইব না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস শামিম টকিস অন সেকেন্ড। তো আজকের ভিডিওটা একটা খণ্ডচিত্র ছিল হচ্ছে আমাদের দেশের যে ট্রায়াল ব্যবস্থা আছে তার বিরুদ্ধে। তো দেখা যাচ্ছে যে আমাদের সমাজে এই টাকার বিনিময়ে অনেক বিচার আসলে বিক্রি হয়ে যায়, গরিবরা তাদের ন্যায্য অধিকার পায় না। বাট আল্লাহ তাআলা আমাদেরকে আসলে সৃষ্টি করছে পৃথিবীতে সুন্দর করে বেঁচে থাকার জন্য। আমি কথাটা বলছি সুন্দর করে বেঁচে থাকার জন্য। এর মিনিংটা হচ্ছে শুধু বেঁচে থাকা নয়, সুন্দর করে মানে হচ্ছে আমাদের সুষ্ঠু বিচার ব্যবস্থা এবং ন্যায় যে বিচারটা আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠা করার জন্য। তো একটা কথা আছে যে কাল হাসরের দিন বিচার যারা আমরা বিচারক আছি পৃথিবীতে তাদের বিচারটা আগে হবে। তো আমরা যখন আসলে বিচার করব তখন আমরা এই দিকটা খেয়াল রেখে, ইসলামিক দিকটা খেয়াল রেখেও ন্যায্য বিচার করার চেষ্টা করব। তো এটাই ছিল আমাদের আসলে আজকের ভিডিওর নিউজ। তো ধন্যবাদ সবাইকে। আর একটা কথা আমি বরাবরই বলবো যে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে যাবেন, যে আপনাদের একটা ছোট্ট ক্লিক আমাদের জন্য আসলে অনুপ্রেরণা, আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে দল আছে তাদের জন্য অনুপ্রেরণা। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।